জানুয়ারির শুরু মানেই নতুন স্কুল, নতুন বই, নতুন খাতা, নতুন ক্লাস নিয়ে সব বাচ্চা খুদেরা মেতে রয়েছে। তবে আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের শখ আছে যে ছেলেকে বা মেয়েকে হাই এডুকেট করাবো, কিন্তু সেই সামর্থ্যটুখানি আমাদের হয়তো নেই। তবে কিছু উপায় আছে, সেই উপায় যদি আমরা একটুখানি করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ছেলে বা মেয়েকে একটুখানি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি। তাতে টাকা পয়সাও লাগে প্রচুর, তবে এইভাবে বুদ্ধি করে একটু যদি সঞ্চয় করতে পারা যায় তাহলে সেই সময় পরিস্থিতিটা একটু স্বাভাবিক থাকতে পারে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আর এই মিষ্টি কুয়াশাময় একটা সুন্দর সকালে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর বেগুনগুলো দেখতেই পেলেন, অল্প জল লবণ দিয়ে এটা ভাপিয়ে নিচ্ছি, পরে ভর্তা করে নেব। মুড়ি বা ভাত দিয়ে সবাই খেতে পারবে। তারপরে কি, সংসারের কাজকর্মগুলো তো করে নিতেই হবে, যতই ঠান্ডা থাকুক। হাতগুলো মনে হচ্ছিল যেন জমে যাবে এবার বরফের মতো, এতই ঠান্ডা পড়েছে। আসলে ওই যেই সময় আমরা গরম থাকে তখন বলি যে প্রচণ্ড পরিমাণে গরম, কবে একটু ঠান্ডা পাবো। আবার যেই ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যে একদম কুলফির মতো জমে যাচ্ছি। যাই হোক, শীত কিংবা গ্রীষ্ম, বর্ষা হোক, সংসারের সমস্ত কাজ নিয়ম মতো সময় মতো করতেই হবে। তাই এই কাজগুলো করে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। ছেলেটা হলো কয়েকদিন এসেছে, আজকেই ঘুম থেকে উঠেই বলেছে তাড়াহুড়ো করে কিছু একটা রান্না করে দাও, আমি চলে যাব। তো ওরই ঘড়ি কোথায়, চশমা কোথায়, ব্যাগ সমস্ত কিছু পড়ে রয়েছে। জামা কাপড়ের তো শেষ নেই, প্রচুর কাচাকুচির জন্য জামা কাপড় নিয়ে আসে। যখনই আসে সেই সব কাচাও হয়েছে, একটু রোদ্দুরে দেব, তারপরে ওকে গুছিয়ে দেব। ভিডিওর প্রথমেই যে কথাগুলো বলছিলাম, আমরা মধ্যবিত্ত মানুষ, কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ করার মতো হয়তো সব সময় সামর্থ্য হয়ে ওঠে না। আসলে সব বাবা মাই চায় যে তার সন্তান যাতে খুব ভালো একটা শিক্ষায় শিক্ষিত হতে পারে, যেন সে চাকরি বাকরি করতে পারে। কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরের বলুন তো, সেই সামর্থ্যটুকু কি আছে যে আমরা পড়াশোনা করাবো ছেলে মেয়ে বা মেয়েকে? অনেক সময় এমন হয় যে ছেলে মেয়েরা পারে, তাদের টাকা পয়সা থাকে না। আবার অনেক বাবা মা এমন আছে যে টাকা পয়সা আছে, হয়তো ছেলে সেই জায়গাটায় যেতে পারছে না। অনেকের অনেক রকম প্রবলেম থাকে, যাই হোক সে বিষয়টুখানি আলাদা। তবু যতটা আমরা বাবা মারা চাই যে ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলব, তার জন্য কিন্তু আজকালকার দিনে প্রচুর টাকা পয়সা লাগে। আর এইতে একটা বাচ্চা শিশুকে যদি ভর্তি করানোর হয় তাতেই বলুন তো কত খরচা। তার উপরে যদি আবার বড় উচ্চ বিদ্যালয়ে যায় বা ইউনিভার্সিটিতে যায়, তখন তো খরচার পরিমাণটা আরও বেড়ে যায়। যেহেতু আমি মধ্যবিত্ত, তাই আমার দিক দিয়ে বলছি, আমরা সন্তানের জন্মদিনটা ছোটোখাটো করে প্রতি বছর যেমন তেমন করে থাকি। সেই জন্মদিনে আমরা যদি একটু পয়সা জমিয়ে তাদের জন্য ব্যাংকে বলুন বা কোনো ভালো জায়গায় রেখে দিতে পারি, প্রতি বছর যদি একটু একটু করে এইভাবে টাকা পয়সা রাখতে পারি, তাহলে কিন্তু সে যখন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দেবে বা তারপরে যখন পড়াশোনাটা তার শুরু হবে সেই একটা উচ্চশিক্ষিত লেভেলে, তখন কিন্তু টাকা পয়সা প্রচুর দরকার পড়ে। তখন গিয়ে এই টাকা পয়সাগুলো তাদের কাজে লাগবে। আসলে একবারে টাকা পয়সা বের করা আমার মনে হয় খুবই
অসাধ্যের ব্যাপার আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের, কিন্তু একটু একটু করে যদি প্রত্যেক বছর তাদের নামে জমিয়ে রাখা হয়, তাহলে পরবর্তীকালে গিয়ে সবটা না হোক কিছু পার্সেন্টেজ তো আমরা একটু স্বস্তি পাবো যে না, যদি 5 লাখ টাকা লাগে তার মধ্যে হয়তো আমার দেখা যাবে 3 লাখ টাকা জমানো আছে, তাহলে বাকি টাকাটা জোগাড় করতে হয়তো বেশি কষ্ট হবে না। তাই আমরা যদি প্রত্যেক জন্মদিনে তাদের উপহার স্বরূপ কিছু অ্যামাউন্ট তাদের জন্য কোথাও সুরক্ষিতভাবে রাখতে পারি, তাহলে পড়াশোনার ক্ষেত্রে আর পিছিয়ে আসতে হবে না। সব সন্তানদেরই স্বপ্নটা পূরণ হবে। আর আমাদের মতো মধ্যবিত্ত যারা বাবা মা রয়েছে, যারা স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নকে পূরণ করার মতো হয়তো সেই সময় সামর্থ্যটা হয়ে ওঠে না, তাদের আর চিন্তা থাকবে না। হ্যাঁ, অনেকে হয়তো টাকা পয়সার আছে, তারা করে ফেলতে পারবে। আমি শুধুমাত্র বলছি যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, যাদের আয় অল্প, যারা সংসারটা চালায় অতি কষ্টে, কিন্তু তাদের কি স্বপ্ন পূরণ হবে না? তাদেরও এইভাবে ঠিক স্বপ্নটা পূরণ হয়ে যাবে। আর চেষ্টা থাকলে কি না হয় বলুন তো? সন্তানকে সঠিকভাবে মানুষ করাটাই আমাদের একমাত্র স্বপ্ন। হয়তো আজকে ভিডিও রিলেটেড সেইভাবে কোনো কথাই আপনাদের সঙ্গে হলো না, তবুও নিশ্চয়ই আমার সব কাজ দেখে বুঝতে পার এই যে খাওয়া দাওয়া করে ছেলে বেরিয়ে যাচ্ছে হোস্টেলের দিকে। আজকে আপনাদের আশীর্বাদ দিয়ে আমার ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, আর ভবিষ্যতে আশীর্বাদ করবেন যাতে ও মানুষের মতো মানুষ হয় আর ওর ভবিষ্যৎটা উজ্জ্বলময় হয়ে ওঠে। তারপরে এই যে বিকেলবেলা চলে এলাম আমার আর এক সন্তানদের কাছে। এই কাজগুলো আমার সন্তান তুল্য, তো তাদের কাছে একটুখানি সময় কাটালাম। আর আমার কথাগুলো যদি কারোর কোনো অংশে খারাপ লেগে থাকে, করজোরে ক্ষমা প্রার্থনা জানাচ্ছি। আর যদি কারোর কাছে কোনো উপকারে আসতে পারি, তাহলে মন থেকে অনেক খুশি হব। ভালো মন্দ যাই হোক, একটুখানি মিষ্টি কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার কথাগুলো, বা এই উপায়টা দেখবেন, করে দেখবেন, ভালো লাগবে। আর এই যে রাত্রেবেলা পিঠে করে নিচ্ছি, ছেলেকে বলেছিলাম যে থেকে যাও, পিঠে খেয়ে যাবে, তো পিঠে অতটা পছন্দ করে না, তাই আর থাকলো না। আর এগুলো সরু পিঠা বলে, এগুলো চালের গুঁড়ি দিয়েই করছি। আর দেখেছেন কলা ডান্ডিটা আমার কিন্তু ব্রাশের কাজ করছে, তেল ব্রাশের। আর এই যে এইভাবে গোলাটা দিয়ে, আর আমরা ছোট করে একটা তাল পাতার চামচ বা যাই হোক এই রকম কেটে নিই, তারপরে এইভাবে গোল করে চাড়িয়ে থাকি পিঠেগুলো। তো এইভাবেই গ্রামে ঘরের পিঠে তৈরি হয়। আর এই পিঠের সাথে সাথে আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন।